আসসালামু আলাইকুম। গ্রাফিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের অষ্টম ক্লাস। তো এই ক্লাসে আমরা একটি ডিজাইন করব, যে এই ডিজাইনটা আজকে আমরা করব। তো প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো ডিজাইনটি করার জন্য 4টি ছবি প্রয়োজন। তো ছবিগুলো আমি আগেই ডাউনলোড করে রেখেছি। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। তো প্রথমে আমরা একটি নতুন পেজ নিয়ে নিব। নিউ ফাইল, তারপর এখানে A4 সিলেক্ট থাকো, তারপর ক্রিয়েট। আমাদের A4 একটি পেজ তৈরি হয়েছে। তো এখন আমরা A4 পেজের মধ্যে ডিজাইনটা করব। তো আমরা ছবিটি এখানে যে ডিজাইনটা আছে, ডিজাইনটি আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারে ইনপুট করে নিচ্ছি। এখান থেকে ডিজাইনটি ইনপুট করার জন্য তার আগে আমরা দেখেছি, আমরা এখান থেকে টান দিয়ে নিয়ে পেজটিতে ছেড়ে দিব। এখান থেকে ধরে রাখবো এবং যখন ইলাস্ট্রেটর পেজটি আসবে এবং এখানে আনবো, মাউস কিন্তু চাপ দিয়ে ধরে রাখবো, তারপর এখানে এনে ছেড়ে দিব। একটু জুম ম্যানেজ করে নিচ্ছি। হচ্ছে ডিজাইনটি, আমি পেজটি সমান করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। হচ্ছে ফুট সাইজ পেজ। তো চাচ্ছি আমি চাচ্ছি এটি ফুট সাইজই করার জন্য। তো প্রথমে আমরা উপরের অংশটুকু ডিজাইন করব। এই যে উপরে একটি শেপ দেওয়া আছে, তো এই শেপটি তৈরি করার জন্য আমরা প্রথমে রেক্টেঙ্গেল টুল নিয়ে নিচ্ছি এবং একটি শেপ নিয়ে নিচ্ছি। তারপর আমরা এটির মাথাগুলো বাঁকা করে দিব, কর্নারগুলো আমরা বাঁকা করে দিব। তো কর্নারগুলো বাঁকা করার জন্য আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি নিলাম। ডিরেক্ট সিলেকশন টুলটি নিয়ে যখন এরকম একটু জুম দিচ্ছি, যখন আপনি দেখবেন যে এরকম গোল গোল চিহ্ন দেখাচ্ছে, যখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেবেন তখন এরকম গোল গোল চিহ্ন দেখাবে। আপনি যখন এই গোল চিহ্নটাই ধরে টান দিবেন, এরকম ভাবে মাথাগুলো বাঁকা হয়ে যাবে, কর্নার গুলো আপনার রাউন্ড হয়ে যাবে। তো আমি আবার দেখাচ্ছি। তো যখন আমরা সিলেকশন টুল নেব তখন কিন্তু এরকম দেখাচ্ছে। চাইলে আমরা এরকম ভাবেও করতে পারি বা আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে করতে পারি। এটি মূলত হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে করার নিয়ম। তো আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা মাথাগুলো বাঁকা করে দিচ্ছি। বাঁকা করে এখানে স্ট্রোক নেই, এখানে দেখুন এই ডিজাইনটিতে কিন্তু কোনো প্রকার স্ট্রোক দেওয়া নেই। ঠিক আছে, তো এখানে আমাদের একটি স্ট্রোক রয়েছে। তো সিলেকশন টুল সিলেক্ট করে এটি সিলেক্ট করে আমি স্ট্রোক এখান থেকে নান করে দিচ্ছি এবং এখানে ডিজাইনটি আমি একটু বাঁকা করব, একটু বাঁকা করছি। বাঁকা করে আমি কি করব, এখান থেকে নাইফ টুলটি নিব। নাইফ টুল নিয়ে এই বরাবর আমি অল্টার ধরে এই বরাবর আমি কেটে দিচ্ছি এবং সিলেকশন টুল নিয়ে উপর অংশটা সিলেক্ট করে আমি ব্যাকস্পেস দিয়ে কেটে দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমাদের ডিজাইনের একটি শেপ দাঁড়িয়ে গেছে। তো এখন আমরা অল্টার ধরে কপি করে আরেকটি শেপ তৈরি করতে পারবো। অল্টার ধরে এখানে দেখুন, অল্টার ধরার সাথে সাথে কিন্তু মাউসটি কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। তো আমি এখানে অল্টার শিফট ধরে আরেকটি কপি করে নিচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে কালার দুই কালার দিয়ে দিচ্ছি। তো কালারে গিয়ে অবশ্যই এখানে ফিল কালার, আপনারা যদি স্ট্রোক কালার সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু ফিল এন্ড স্ট্রোক বিষয়গুলো আগেই বুঝিয়েছি। আমরা এখানে কিন্তু ফিল কালার দেবো, সেজন্য ফিল কালারটি সিলেক্ট করে নিচ্ছি এবং মেজেন্টা দিচ্ছি 15% এবং ইয়েলো দিচ্ছি 100%। তাহলে অনেকটা এরকম কালার হয়েছে। তারপর এটি আমরা 40% ইয়েলো দিয়ে দিচ্ছি। তো আমি দুইটাকে ধরে আমি গ্রুপ করে দিব। ডান বাটনে ক্লিক করে আমি গ্রুপ করে রাখছি, যাতে আমি যখন সিলেক্ট করবো তখন যাতে একসাথে দুইটা সিলেক্ট হয়। গ্রুপ করার সুবিধা হচ্ছে আমি যখন ধরতেছি তখন দুইটা একসাথে ধরতেছে। তো আমি এখানে নিচ্ছি আমার পেজটাতে নেওয়ার পর আমি অ্যালাইনমেন্ট দিয়ে এগুলো আমি কর্নারে দিয়ে দিব। অ্যালাইনমেন্ট এবং অ্যালাইনমেন্ট, প্রথম অ্যালাইনমেন্টটা দিয়ে আমি বাম দিকে চাপিয়ে দিয়েছি আর্টবোর্ডের সাথে, তারপর উপরে অ্যালাইনমেন্ট দিয়ে আমি উপরের দিকে চাপিয়ে দিয়েছি। তো উপর দিকে চাপিয়ে দিলাম। এখন আমরা এরকম একটি শেপ তৈরি করব এবং লেখাগুলো টাইপ করব।
প্রথমে একটি শেপ তৈরি করে নিচ্ছি যে ছবিটি দেওয়ার জন্য। আপনারা অবশ্যই জানেন এই যে মাঝে মধ্যে আমি কিন্তু টেপ দিয়ে অপশনগুলো হাইড করে দিচ্ছি, আবার টেপ দিয়ে অপশনগুলো আনতেছি। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলের ভিতরে যে ইলিপস টুলটি রয়েছে এটির মাধ্যমে প্রথমে একটি গোল শেপ তৈরি করব। এদের একটি শেপ তৈরি করছি। তো আমরা শেপটিকে প্রথমে কালো দিয়ে দিলাম এবং এখানে দেখুন আউট আরেকটি শেপ দেওয়া আছে, স্ট্রোক দেওয়া আছে আউট এখানে একটু দূরে। ঠিক আছে, এই যে ডিজাইনটি একটু ভালো করে খেয়াল করুন। প্রথমে ছবিটির জন্য আমরা শেপটি নিচ্ছি এবং পরবর্তীতে আরেকটি স্ট্রোক দেওয়া আছে একটুখানি দূরে। তো আমরা এটা কি করব, কন্ট্রোল সি এবং বি দিয়ে ব্যাকে পেস্ট করব। এই সেম লেয়ারটি অথবা শেপটি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম। ব্যাকে পেস্ট করার পর আমার কিন্তু এখানে ব্যাকেটটা সিলেক্ট করা আছে। আমি ব্যাকের সিলেক্ট করা শেপটা আমি একটু বড় করে নিচ্ছি। বড় করে আমি এখান থেকে এটাতে কি দেওয়া আছে, শুধু স্ট্রোক দেওয়া আছে, ফিলটা আমি নান করে দিচ্ছি এবং এখানে শুধু স্ট্রোকটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি আরেকটু কাছে দিয়ে দিচ্ছি। তো আমি এটার স্ট্রোকটা আরেকটু কমে দিচ্ছি, স্ট্রোকে গিয়ে 0.5। তো আপনারা যদি এখানে স্ট্রোক না পান, আমি আগের ক্লাসে বলেছি যদি এখানে ধরেন স্ট্রোক, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি এরকম অপশন যদি না পান সেক্ষেত্রে উইন্ডো থেকে আপনারা এগুলো এনে নেবেন। উইন্ডো থেকে আপনারা স্ট্রোকে ক্লিক করবেন খুঁজে, তখন স্ট্রোকটি কিন্তু এখানে চলে আসবে। তো এই যে দেখুন আমি স্ট্রোক দিয়ে দিয়েছি। আর প্রথম যে শেপটি কালো শেপটি রয়েছে এটিতে আমি ছবি দিব, আর দ্বিতীয়টি এখানে ডিজাইন হিসেবে দেওয়া আছে। দ্বিতীয়টি আমি আরেকটু ছোট করে নিচ্ছি, জুম দিয়ে একটু ছোট করে নিলাম। এই যে আমি কিন্তু আমার অপশনগুলো হাইড করে দিয়েছি। এখন আমি দুটাকে একসাথে ধরবো, ধরে আমি এইদিকে চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে এই বরাবর রাখছি এবং আরেকটু ছোট করে নিচ্ছি, ছোট করে। তারপর দেখুন এখানে আরেকটি শেপ নিয়ে আছে। তো শেপটি আমি প্রথমে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে এখান থেকে শেপটি নিয়ে নিব, যে নিলাম। নেওয়ার পর আমি একটি দেখুন এখানে শুধু স্ট্রোক কালার দেওয়া আছে, স্ট্রোকটি আমি নান করে দিচ্ছি এবং ফিল কালার দিয়ে দিচ্ছি। ফিল কালার আমি এখানে ম্যাজেন্টা দিয়ে দিব 15% এবং ইউলো দিয়ে দিব 100% এবং ব্ল্যাক আমি এখানে 0 করে দিব। ঠিক আছে, এই যে দেখুন কালারটি এখানে হয়ে গেছে। তো এখন দেখুন এখানে দুটি কোণা কিন্তু রাউন্ড। ঠিক আছে, আমি দুটি কোণা যদি রাউন্ড করতে চাই সেক্ষেত্রে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটি নিব। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি দুটো কোণা ধরবো, এখানে থেকে একটি, তারপর আমি শিফটে ধরে আরেকটি কর্নার ধরবো। ধরার পর আমি এখানে দেখুন মাউসটি নেওয়ার পরে এখানে কার্ভ দেখাচ্ছে মাউসটি পাশে, তো আমি এখান থেকে বাঁকা করে দিলাম, 100% বাঁকা আছে। এখানে দেখুন এই লেয়ার শেপটি কিন্তু উপরে উঠে গেছে, আমাদের প্রয়োজন হচ্ছে এই অংশটি উপরে তোলা। তো আমরা এখান থেকে সিলেকশন টুল নিয়ে দুটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যেটি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হচ্ছে লেয়ারটি উপরে উঠে যাবে। তো আমি এখানে নোট করে দিচ্ছি আবারও, যদিও নোট করা আছে। এক নাম্বার হচ্ছে লেয়ার আপার, কন্ট্রোল শিফট প্লাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে লেয়ারটি আমরা উপরে তুলে দিয়েছি। তো এখন কি করব, ছবিটি বসাবো। তো ছবিটি বসানোর জন্য আমি ছবিটি এনে নিচ্ছি। প্রথম যে ছবিটি রয়েছে এটি আমি কি করব, ইনপুট করার জন্য টান দিব, টান দিয়ে এনে এখানে ছেড়ে দিব। দেখুন ছবিটি এখানে চলে এসেছে। আমি এখান থেকে হাইড করে দিচ্ছি অপশনগুলো। তো এখন আমি সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় এখান থেকে এটি মুভ করে এখানে আমি একটু বড় করে দিচ্ছি, যাতে এখানে এই বরাবর বসিয়ে দিচ্ছি, আরেকটি বড় করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমার যে কালো শেপটি রয়েছে, কালো শেপটি অনুযায়ী ছবিটি কেটে যাক, যেটি কি বলে আমরা ক্লিপিং মার্কস। আমি চাচ্ছি কালো শেপটি অনুযায়ী ছবিটি কেটে যাক। এখন আপনাদের আরেকটি বিষয় শেখাবো, এটি হচ্ছে হাইট এবং লক। আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রায় আমাদের বিভিন্ন লেয়ার অথবা শেপ বা টেক্সট বা বিভিন্ন ডিজাইন আমাদের হাইড অথবা লক করা লাগতে পারে। তো আমরা যখন কন্ট্রোল 3 দিব, দেখুন কন্ট্রোল 3, তখন দেখুন ছবিটি কিন্তু হাইড হয়ে গেছে। যখন আবার কন্ট্রোল অল্টার 3 দিব তখন ছবিটি আবার শো হয়ে গেছে। আমাদের বিভিন্ন কারণবশত আমাদের ছবিগুলো হাইড এবং শো করা লাগতে পারে। তো আমরা এখানে শিখলাম হচ্ছে হাইড শো, হাইড কন্ট্রোল প্লাস 3, তারপর হচ্ছে শো, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 3। তো আমি এখান থেকে ছবিটি প্রথমে হাইড করে নিচ্ছি।
হাইড করে আমি আপনাদের ক্লিপিং মার্কসের যে ক্লাসটি করেছিলাম এখানে বুঝিয়েছিলাম যে যেই শেপটি দিয়ে আমরা যেই লেয়ারটি দিয়ে আমরা আরেকটি লেয়ারকে কাটবো বা আরেকটি ডিজাইনকে কাটবো, তখন আমাদের যেটি দিয়ে কাটবো সেটি মূলত উপরে থাকতে হবে। তো সেজন্য আমাকে এই কালোটি এখানে উপরে তুলতে হবে। এখানে আমি জানি যে ছবিটি উপরে আছে, আমি যদি হাইট ছুটাই কন্ট্রোল অল্টার 3 দিয়ে, দেখুন এখানে ছবিটি উপরে আছে। আমি কাটতে চাইলে কি করতে হবে, কন্ট্রোল 3 দিয়ে এটিকে আমি হাইড করছি এবং এখানে কালো যে লেয়ারটি রয়েছে কালোটিকে আমি কন্ট্রোল অল্টার সেকেন্ড শিফট কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যেটি দিয়ে আমি উপরে তুলে নিচ্ছি। এখন দেখুন আমি যখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে ছবিটি এখানে শো করব, এখানে দেখুন ছবিটি কিন্তু নিচে এবং কালো যে শেপটি রয়েছে এটি কিন্তু উপরে। তো এখন যদি আমি এটি এবং দুটি ধরে যদি কন্ট্রোল 7 অথবা রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস দেই, তাহলে কিন্তু ছবিটি কেটে গেছে। আমার যতটুকু প্রয়োজন রেখে তত বাকি অংশটা কিন্তু আমি কেটে ফেলতে পারছি। তো এখানে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন যে যেই লেয়ারটি দিয়ে আমরা কাটবো সেটি থাকতে হবে উপরে। আমি চাচ্ছি ছবিটি একটু বড় করার জন্য, তো আমি এখান থেকে সিলেকশন টুলটি ডিরেক্ট সিলেকশন টুলটি নিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে সিলেকশন টুলটি নিচ্ছি, তারপর আমি এখান থেকে বড় করে দিচ্ছি। আমি যদি সরাসরি সিলেকশন টুল নিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু বড় করলে এখানে শেপ কিন্তু বড় হয়ে যাবে। আমি প্রথমে এখানে সিঙ্গেল লেয়ারকে আমি ধরবো, ঠিক আছে, এখানে সিঙ্গেল একটি আইটেমকে আমি ধরবো, সেজন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি সিলেকশন টুলটি নিব, তখন কিন্তু আমি ছবি বড় করতে পারবো। যে আমি শিফটে ধরে বড় করতেছি, ঠিক আছে, আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। একটু নিচে নামিয়ে দিচ্ছি কিবোর্ডের এরো কি দিয়ে। তো এ হচ্ছে একটি ছবি বসানো হয়েছে। এখন আমরা টাইপ করে নিব। টাইপ করার জন্য এখানে টাইপ টুলটি নিয়ে নিচ্ছি, নিয়ে JOHNBURRY একটু বড় করে নিচ্ছি। তারপর আমি আরেকবার টাইপ করব ছোটগুলো, ইট ইজ এ লং established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. তো এই যে দেখুন আমি টাইপ করা শেষ। এখন আমি প্রথমে যে নামটি রয়েছে এটি এখান থেকে এখানে দিলাম, তারপর এখন আমি সাদা করে দিব, একটু বড় করে দিচ্ছি। তারপর যে টাইপটি রয়েছে এখানে টাইপটি দেখুন, এখানে টাইপটি দেখুন সেন্টার অ্যালাইনমেন্ট করা। তো সেজন্য আমরা টাইপটিতে সিলেক্ট করে এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিব, অ্যালাইন সেন্টার। দেখুন এখানে সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তো আমরা আরেকটি বড় করে নিচ্ছি এবং এইখানে এবং এই দুটিকে আমরা লেয়ার অপশন দিয়ে দুটিকে আমরা সেন্টার করে দিব। দুটি আলাদা আলাদা লেয়ার এবং শিফটে ধরবো, শিফটে ধরে এখান থেকে যেহেতু আমরা দুটি লেয়ারকে সেন্টার করব সেক্ষেত্রে আমরা অ্যালাইনে গিয়ে তারপর হরিজন্টাল অ্যালাইন সেন্টারে দিয়ে দিলাম। তো এখন এইখানে দেখুন ওই ডিজাইনটিতে এখানে ফন্টে এখানে চেঞ্জ করা, তো এটিতে আমি ধরলাম, ধরে এখান থেকে ফন্টে যাব এবং উপর থেকে দেখি কোন ফন্টটা দেওয়া, আমরা এতে ক্লিক করলাম, এতে ক্লিক করে এইখানে সম্ভবত এরকম একটি ফন্ট দেওয়া, যে ফন্টটি দিয়ে দিচ্ছি ইকুইমিন ভেরিয়েবল কনসেপ্ট ফন্টের নাম। তো এখানে দেখুন ফন্টটি দেওয়ার সাথে সাথে হয়তো মনে হচ্ছে যে এখানে অ্যালাইনমেন্টটা অনেকটাই হয়তো নড়ে গেছে, সেজন্য আমরা যেহেতু এটি সেন্টার টাইপ আমরা এখান থেকে এটিকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিব, অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দেওয়ার পর আমরা এখান থেকে দুটিকে ধরবো এবং এখানে যে লেআউট যেভাবে লেয়ার গুলোকে অ্যালাইনমেন্ট করা হয় সেখান থেকে আমরা এখানে মধ্যে অপশন দিয়ে লেয়ারটাকে আমরা সেন্টার করে নিলাম। এখন দেখুন বানানটি ভুল হয়েছে, JOHN বাড়ি। এখানে দেখুন লেখাটিতে শেড দেয়া আছে, তো আমরা শেড দেখেছিলাম
এই আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইফেক্ট, তারপর হচ্ছে স্টাইলাইজ ড্রপ শ্যাডো। দেখুন এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম। এখানে অবশ্যই প্রিভিউ দিয়ে দেখে নেবেন যে সেটা ঠিকঠাক আছে কিনা। মাল্টিপ্লাই থাকলো, এখানে অফসেট পাথ দেওয়া 7, ওয়াই এক্স অফসেট দেওয়া 7 এবং ওয়াই অফসেট দেওয়া 7, ব্লার হচ্ছে 5 এবং মোড হচ্ছে মাল্টিপ্লাই, অপাসিটি 75 কে দিয়ে দিচ্ছি, জুম ম্যানেজ করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের একটি ডিজাইন, আমরা পুরোটাকে ধরছি, ধরে এখান থেকে একটু ডানে এবং একটু উপরে সরে নিচ্ছি এবং আমরা এটিকে 4টি কপি করব। 4টি কপি করে আমরা এখানে নাম চেঞ্জ করব এবং ছবি চেঞ্জ করব এবং দুইটি দেখুন রোটেট করে দেওয়া এবং দুটিকে রোটেট করব। তো কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এখন আমরা ফাইলটিকে প্রথম সেভ দিব, যাতে কোনো কারণবশত, অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা কাজ করবেন সাথে সাথে ফাইল সেভ দিয়ে নেবেন। যদি কোনো কারণবশত কম্পিউটার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ফাইলটি আমরা পুনরায় পাই। তো সেজন্য ফাইল সেভ, 8ম ক্লাস, সেভ এবং সেভ। তো এখন আমরা এটিকে কপি করব, পুরোটিকে সবটিকে একসাথে ধরছি, ধরে অল্টারে চাপ দিব। দেখুন অল্টারে চাপ দেওয়ার পর এখানে দেখুন মাউসটি ডাবল কার্সর দেখাচ্ছে। এখানে অল্টার চাপ দেওয়ার পর দেখুন মাউসটি ডাবল দেখাচ্ছে, তার মানে হচ্ছে টান দিলে এখান থেকে কপি হবে। আমি এখানে ধরে অল্টার শিফট ধরে নিচের দিকে কপি করে আনছি। অবশ্যই কিন্তু শিফট ধরতে হবে, যদি শিফট আপনারা না ধরেন সেক্ষেত্রে কিন্তু বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে। অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমি শিফট ধরে কপি করে এখানে ছেড়ে দিচ্ছি। তো এখন আমি কি করব, এখানে দেখুন ছবিটি ওই পাশে দেওয়া, ডান পাশে দেওয়া এবং এই যে অংশটি রয়েছে টাইপের অংশটি রয়েছে বাম পাশে দেওয়া। তো সেজন্য আমি এটিকে, তো আমরা এটি ঘোরানোর জন্য এখান থেকে এটি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর এখানে দেখুন যে এখান থেকে রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট যে টুলটি রয়েছে ওটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট ধরে এরকম ভাবে টান দিব, সাথে আমরা শিফট ধরে নিব। ঠিক আছে, শিফট ধরে এরকম ভাবে শুধু টান দিব। টান দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এটি ঘুরে গেছে, ঘুরে কিন্তু লেখাগুলোও ঘুরে গেছে। আমি চাচ্ছি লেখাগুলো ঠিক করে দেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে ক্লিক করে ছবিগুলো সিলেক্ট করে, সরি লেখাগুলো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমি এখানে আবার এখান থেকে যেই রিফ্লেক্ট যে টুলটি রয়েছে এটি সিলেক্ট করে আমি এখান থেকে আবার টান দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু ছবিটা কিন্তু, সরি লেখাগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। তো এটি আপনারা যদি সহজে বুঝতে চান আমি আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা এটিকে কপি করব, কপি করে অল্টার ধরে কপি করে এখানে এনে ছেড়ে দিচ্ছি। তো এখন আমাদের এখানে যদি আপনারা খেয়াল করুন যে দেখবেন যে এখানে ছবিটা হচ্ছে ডান পাশে এবং লেখাটি হচ্ছে টাইপের যে সেকশনটি হচ্ছে বাম পাশে দেওয়া। সেজন্য আমরা এটিকে ঘোরাবো। ঘোরানোর জন্য এখানে দেখুন রিফ্লেক্ট নামে একটি টুল রয়েছে, এখান থেকে আপনারা ক্লিক করলে নিচে পাবেন রিফ্লেক্ট নামের যে টুলটি, এটি থেকে অথবা আপনারা এখানে দেখুন কিবোর্ডের কিবোর্ডের উতে চাপ দিলে আপনাদের এই টুলটি সিলেক্ট হবে। তো এখান থেকে এই টুলটি নেওয়ার পর আমি জাস্ট এখানে ক্লিক করব বা এন্টার চাপ দিব। এখান থেকে এই টুলটি সিলেক্ট করার পর জাস্ট এন্টার চাপ দেব। এন্টার চাপ দেওয়ার পর এখানে দেখুন রিফ্লেক্ট, মানে আমি কোন দিকে ঘোরাবো, এটা রিফ্লেক্ট করব কোন দিকে। তো আমরা এখান থেকে ভার্টিক্যাল, সিলেক্ট দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ওকে দিয়ে দিব এবং প্রিভিউ দিয়ে দেখে নিব কিভাবে ঘুরতেছে। আমরা ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে এখন দেখুন লেখাগুলো কিন্তু ঘুরে গেছে। আমি লেখাগুলো ঠিক করে দিব, লেখাগুলো ধরলাম, ধরে আবার এখান থেকে আমি কিবোর্ডের ও চাপ দিয়ে এন্টার চাপ দিচ্ছি। এন্টার চাপ দেওয়ার পর এখানে দেখুন ছবিগুলোর জন্য আবার আমি এখান থেকে আবার ছবিগুলোকে পুনরায় আবার ভার্টিক্যাল করে দিব, তাহলে ছবিগুলো ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখুন ছবির সেকশনটি কিন্তু ডান পাশে এবং এখানে টাইপের সেকশনটি হচ্ছে বাম পাশে। এখানে টাইপটা হচ্ছে হেরিসাং, HERRYSUNG। তো এখন ছবিটি চেঞ্জ করব। ছবিটি চেঞ্জ করার জন্য আমি দ্বিতীয় ছবিটি নিয়ে আসছি, এখান থেকে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিব। তো ছবিটা আমি একটু বড় করে নিচ্ছি, বড় করে আমি চাচ্ছি এই ছবিটি কেটে আমি এই ছবিটি দিব। তো সেজন্য আমি এখান থেকে প্রথমে ছবিটি কাট করব। সহজে যে সিস্টেমটি রয়েছে আপনারা ছবি রিপ্লেস করার, তো আমি এখান থেকে ছবিটি প্রথমে কাট করব। কাট করে সিলেকশন টুল সিলেক্ট করে আমি এখানে ছবিটির উপর ডাবল ক্লিক করব।
তারপর আবার ডাবল ক্লিক করব। যতক্ষণ না পর্যন্ত ছবিটি সিলেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি ডাবল ক্লিক করতে থাকবো। এখন দেখুন ছবিটি সিলেক্ট হয়েছে। এখন আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি ছবিটি। কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিয়েছিলাম, এখন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিচ্ছি এবং এখান থেকে ছবিটা আমি এখানে এনে দিলাম। এখানে দিয়ে আমি একটু বড় করে দিচ্ছি। এখন আমি বাহিরে যে কোনো জায়গায় দেখুন এখানে কিন্তু শুধু ছবিটাই ফোকাস দেখাচ্ছে, বাইরের অংশটা কিন্তু ব্লার হয়ে আছে বা একটু অন্ধকার হয়ে আছে, ডার্ক হয়ে আছে। তো আমি এখানে খালি জায়গায় ডাবল ক্লিক করব। এখানে দেখুন ছবিটি কিন্তু এখানে বসে গেছে। তো আমি এখান থেকে এটিকে এখানে একটু নাড়িয়ে নিচ্ছি এবং সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর আমি সিলেকশন টুল সিলেক্ট করব এবং ছবিটি যাচ্ছি একটু বড় করে দেখানোর জন্য, যাতে চেহারাটা একটু বড় হয়। এই যে আমি কিন্তু এখানে যদি সরাসরি, আবার বলে দিচ্ছি, আমি যদি এখানে সরাসরি সিলেকশন টুল সিলেক্ট করে ছবিটা ধরে যদি বড় করতে চাই তবে কিন্তু এই যে দেখুন এটি কিন্তু ছবিটি এবং নিচের যে শেপটি সহ কিন্তু বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমাকে সর্বপ্রথম সিঙ্গেল ছবিটি ধরতে হবে। সিঙ্গেল ছবিটি ধরার জন্য ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, তারপর এই অবস্থা থেকে আমি সিলেকশন টুলটি সিলেক্ট করব। তারপর এখানে দেখুন সিলেকশন দেখাবে। যখন আমি দেখুন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতেছি তখন কিন্তু কোনো কর্নার দেখাচ্ছে না। তো কোনো কর্নার দেখাচ্ছে না। তো যখন আমি সিলেকশন টুলটি সিলেক্ট করছি তখন কিন্তু এরকম কর্নার দেখাচ্ছে। তো কর্নার দেখানোর পর আমি ছবিটি বড় করতে পারবো, চাইলে ছোট করতে পারবো। আমি একটু বড় করে দিচ্ছি, বড় করে এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। তো আমাদের দুইটি হয়ে গেছে, আমি এটিকে আরেকটু উপরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি এই দুইটিকে ধরবো, এই যে টান দিয়ে দুইটিকে ধরলাম, দুইটিকে ধরে আমি অল্টার ধরে নিচে কপি করে আনবো। ঠিক আছে, অল্টার ধরে আমি নিচে কপি করে আনতেছি। হ্যাঁ, এখন সবগুলোকে ধরে একটু ছোট করে দেই। হ্যাঁ, এখন এখানে তৃতীয়টির ছবি পাঠাতে হবে এবং চতুর্থটির ছবি পাঠাতে হবে। তৃতীয়টির ছবি পাঠানোর জন্য আমি এখান থেকে তৃতীয় ছবিটি নিয়ে ইনপুট করছি এবং আমি এখান থেকে ছবিটি কাট করব। আপনারা একটু ভালোভাবে বুঝেন। ছবিটি কাট করব, কাট করে আমি সিলেকশন টুল সিলেক্ট করে যে ছবিটির উপর রিপ্লেস করতে চাই এই ছবিটিতে ডাবল ক্লিক করব। যতক্ষণ না পর্যন্ত ছবিটি সিলেক্ট হবে, এখন কিন্তু ছবিটি সিলেক্ট হয়নি। তো ফুল ছবিটি যখন দেখাবে তখন এটি আমি ডিলিট করে দিব, আবার ডাবল ক্লিক করব। এখানে দেখুন ফুল ছবিটি কিন্তু দেখাচ্ছে। ব্যাক স্পেসে ডিলিট করে দিচ্ছি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এখানে আনছি। আনার পর আমি এটি বড় করে দিচ্ছি এবং বাহিরে এখন ডাবল ক্লিক করব। এখন আমি বাইরে যাওয়ার জন্য এখান থেকে বাইরে যাওয়ার জন্য আমি বাইরে ডাবল ক্লিক করছি। তো এখান থেকে সিলেকশন টুলটি নিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুলটি নেওয়ার পর এখানে ছবিটিতে ক্লিক করতেছি, তারপর সিলেকশন টুলটি নিয়ে ছবিটি আমি চাচ্ছি একটু বড় করে দিব, একটু বামে দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি নামটি টাইপ করে দিব, টাইপ টুল নিচ্ছি, এখান থেকে জোসেফ বাঙ্ক, টাইটেল গুলো সবগুলো ঠিক আছে। তো এখন আমি চতুর্থ ছবিটি রিপ্লেস করব। এর জন্য আমি চতুর্থ ছবিটি এখান থেকে টান দিয়ে এখানে আনছি, একটু জুম করে নিচ্ছি। এখন আমি কি করব, যে ছবিটি বসাতে চাই, রিপ্লেস করতে চাই, এটিকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর এখানে যে ছবিটি কাটতে চাই সেই ছবিটির উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক কিন্তু ছবিটি এখন সম্পূর্ণ ওটি ধরে নি। যখন আমি সম্পূর্ণ ছবিটি সিলেক্ট হবে তখন আমি এটি ব্যাক স্পেস দিয়ে কাটবো, আবার ডাবল ক্লিক করব। যতক্ষণ পর্যন্ত ছবিটি না ধরবে ততক্ষণ আপনি ছবিটির উপর ডাবল ক্লিক করতে থাকবেন। এতে করে আপনার ছবির যে লেয়ারটি এটিতে যে ধরবে। ধরার পর আমি এখান থেকে ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে ছবিটি একটু বড় করে দিচ্ছি, অল্টার ধরে, সরি শিফট ধরে। এখানে মধ্য বরাবর থেকে আমি কিন্তু শিফট ধরে বড় করতেছি যাতে ছবিটির রেশিও ঠিক থাকে। তো এখানে দেখুন মাথাটা কিন্তু কেটে গেছে, তাই জন্য আমি প্রথম ডিরেক্ট সিলেকশন টুল নিব। ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করলাম এবং এরো কি দিয়ে একটু নিচে নামিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি ছবিটা আরেকটু বড় করার জন্য, সেজন্য আমি সিলেকশন টুল নিব। ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে সিলেকশন টুলটি নিব এবং এখান থেকে একটু ছবিটি বড় করে দিচ্ছি এবং এইখানে টাইপ করে দিচ্ছি নামটি এরিকো মিট্রি। এখানে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন দেখুন নিচে উপরে যে অংশটি রয়েছে এটিকে নিচে আবার উল্টে দেওয়া হয়েছে। তো এখানে উপরে যে আমরা ডিজাইনটি দিয়েছিলাম এটি ওইখানে একটু ছোট, আমাদের একটু বড় হয়ে গেছে। তো সেজন্য আমরা এটিকে একটু বাহির করে আমরা চাইলে এটিকে ক্রিম মাস্ক করে দিতে পারি। একটু দেখে নিচ্ছি, বা একটু লম্বাটে করে দিতে পারি।
এই যে দেখুন আমরা চাচ্ছি যে এতটুকু থাকুক, যতটুকু রাখার জন্য বাকি অংশটি কাটার জন্য আমরা যতটুকু অংশ রাখতে চাই ততটুকু অংশ সিলেক্ট করব। এই যে এতটুকু আমরা রাখতে চাচ্ছি, এতটুকু ধরবো, এতটুকু ধরে আমরা জাস্ট বাকিগুলোকেও ধরবো যেটিকে কাটতে চাই এবং Ctrl+7 অথবা ডান বাটনে দিয়ে মেক ক্লিপিং মার্কস দিয়ে আমরা কেটে দিব। তো ক্লিপিং মার্কসের বিষয়টা আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এখন আমি এটি চাচ্ছি যে একেবারেই কর্নার এবং উপরে থাকুক, কর্নার এবং উপরে থাকুক। এখানে আছে, অনেকটাই মিলেছে। তো এটি আমরা এখানে নিচেও দিয়ে দিব। নিচে দেওয়ার জন্য এটিকে আমরা কপি করলাম, অল্টার ধরে কপি করে এখানে চাচ্ছি যে আমরা এটিকে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। এখান থেকে কর্নার থেকে ধরে আমি শিফটে ধরে এভাবে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এটা আমি এখানে দিয়ে দিব রাইট অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে বটম অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। ছবিগুলো দেখুন এখান থেকে আমি আরেকটু উপরে তুললে হয়তো সুন্দর লাগবে। এখান থেকে আমি আরেকটু উপরে তুলে দিচ্ছি, আরেকটু ছোট করে দিচ্ছি, সবগুলো ধরে সিলেক্ট করে। তো এ হচ্ছে ডিজাইন। তারপর আমরা এটিকে সেভ দিয়ে দিব, ফাইল সেভ। তো এখানে আরেকটি বিষয় আপনাদের বুঝতে হবে, এখানে যখন আমি ছবিটার উপরে যখন নিচ্ছি তখন কিন্তু এরকম ক্রস মার্ক দেখা যায়, তার মানে হচ্ছে ছবিগুলো এমবার্ট করা না। কোনো কারণবশত আমরা যেখান থেকে ছবিগুলো এনেছি সেখানে যে ছবিগুলো আমরা কেটে ফেলি তাহলে কিন্তু এরকম এই ডিজাইন থেকে ছবিগুলো কেটে যাবে। আর যদি আমরা এরকমটা না চাই যে আমাদের ছবিগুলো না কাটুক, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটি সিলেক্ট করব, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন দিয়ে ছবিটা সিলেক্ট করলাম এবং এখান থেকে এমবার্ট দিয়ে দিব। সবগুলো ছবি আমি এমবার্ট দিয়ে দিচ্ছি, তারপর এটিকেও এমবার্ট এমবার্ট এমবার্ট। তো আপনারা কি দেখলেন, শেষে দেখলেন এমবেড। তো এই হচ্ছে ডিজাইন। আশা করি অনেকটা বুঝতে পেরেছেন। এখানে আমরা কি কি শিখেছি। প্রথমে হচ্ছে আমরা নাইফ টুলের কাজটি দেখেছি, এর আগেও আমরা নাইফ টুলের কাজ আমরা দেখেছিলাম গত ক্লাসে। আজকে আবার দেখলাম নাইফ টুলের মাধ্যমে কিভাবে এরকম একটি শেপ তৈরি করা যায়। তারপর আমরা ছবি ক্লিপিং মার্কস দেখলাম, তারপর দুই কোণা কিভাবে রাউন্ড করতে হয় এটা দেখলাম, তারপর হচ্ছে ছবি কিভাবে একটির উপর আরেকটি রিপ্লেস করতে হয় ডাবল ক্লিক করে এটি দেখলাম। তো এই ক্লাসটি একটু জটিল, আপনারা একটু চেষ্টা করবেন, ট্রাই করবেন। আশা করি আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। এখানে আপনাদের বুঝতে হবে হচ্ছে ক্লিপিং মার্কস করা লাগে, ক্লিপিং মার্কস কিভাবে করতে হয়। এবং দ্বিতীয় হচ্ছে ক্লিপিং মার্কসের যে বিষয়টি, এটা হচ্ছে আপনি যেই লেয়ারটি দিয়ে কাটতে চান, যে শেপটি দিয়ে কাটতে চান ওই শেপটি থাকতে হবে উপরে। জাস্ট এতটুকু খেয়াল রাখবেন যে ওই শেপটি থাকতে হবে উপরে, আর যেটিকে কাটতে চান, যেটিকে কাটবেন সেটি থাকবে হচ্ছে নিচে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের ডিজাইন। আমরা এখন এটিকে কেটে দিচ্ছি, তো এটি সেভ দিয়ে দিচ্ছি। এই যে ডিজাইনটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে, অবশ্যই আপনারা কপি করবেন না, এই কাজগুলো সম্পূর্ণ নতুন ভাবে করবেন। তো এই হচ্ছে আমাদের ফাইলটি, যেটি আমরা এখন মাত্র করেছি। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখানে যে বিষয়গুলো বোঝানো হয়েছে জাস্ট, আর হচ্ছে হাইড এবং শো যে বিষয়টি বোঝানো হয়েছে, হাইড এবং শো Ctrl+3 দিয়ে আমরা যে কোনো কিছু হাইড করতে পারি। এখানে দেখুন আমি যদি এই লেয়ারটি ধরে Ctrl+3 দিয়ে এটাকে হাইড করতে পারবো, Ctrl+Alt+3 দিয়ে আবার ছোটাতে পারবো, ঠিক আছে। আপনারা যে কোনো কিছু এখান থেকে এখানে যখন আমরা একটা কাজ করবো, তখন প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে এখানে দেখুন এটি একটি আলাদাভাবে ধরে আছে, এইখানে এটি আবার আলাদা, এটি আলাদা। আমরা এগুলোকে গ্রুপ করে দিব। এটা হচ্ছে একটি গ্রুপ, Ctrl+G দিয়ে এটিকে গ্রুপ করে দিচ্ছি, তারপর এটিকে গ্রুপ করে দিচ্ছি Ctrl+G অথবা রাইট বাটন দিয়ে এখান থেকে গ্রুপ করে দিচ্ছি, তারপর এটিকে ধরে গ্রুপ করে দিচ্ছি, তারপর এটিকে গ্রুপ করে দিচ্ছি। তো যখন আপনার ফাইলটি পুনরায় ওপেন করবেন তখন আপনার যখন এডিট করতে যাবেন তখন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন অথবা এডিট করবেন তখন আপনার এটাকে ইজি মনে হবে। তো এই জন্য আপনারা এরকম গ্রুপ করে রাখবেন প্রত্যেকটা। তো আমরা এখান থেকে এতটুকু ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলাম। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি ডিজাইন নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে।